মকর রাশির জাতকদের কষ্টের জীবনে ঘুরবে ভাগ্যের চাকা। আগামীকাল থেকে অর্থাৎ 8ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন। আপনাদের স্বাস্থ্য, কেরিয়ার, ব্যবসা পাতি, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, পরিবার জীবন, আর্থিক পরিস্থিতি, লোনের জায়গা, আইন, ওকালতি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পরিবর্তন বা প্রভাব থাকতে চলেছে। আমরা এক এক করে সবটা আলোচনা করব। তাই মকর রাশির জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি অবশ্যই মকর রাশির জাতক জাতিকা হয়েছেন, ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। অবশ্যই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে গুরুত্বপূর্ণ এই ভবিষ্যৎবাণী আপনার জীবনে অবশ্যই ঘটবেই ঘটবে। তো কী ঘটনা ঘটতে চলেছে, কী পরিবর্তন হবে, সবটা আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। তো চলুন, মকর রাশির সাপেক্ষে দ্বাদশ ঘরে 4টি গ্রহের উপস্থিতি, আর খুব শীঘ্রই অর্থাৎ 12-13 তারিখ থেকে গ্রহগুলি পরিবর্তন হওয়া শুরু হবে এবং আপনার রাশিতে উপস্থিত হতে চলেছে। আপনার রাশি সাপ অধিপতি শনিদেব 3য় ঘরে, রাহু অর্থের ঘরে, কেতু অষ্টমে রয়েছে, আর বৃহস্পতি আপনার রয়েছে একবারে বলা যেতে পারে 6ষ্ঠ ঘরে রয়েছে বৃহস্পতি। এবারে আলোচনা করব আপনার স্বাস্থ্য কেমন থাকবে। এই ছিল গ্রহের উপস্থিতি। স্বাস্থ্য সম্পর্কিত বিষয় যদি বলা যায়, ইমিউনিটি আপনার ডাউন থাকবে 12-13 তারিখ পর্যন্ত। হজম রিলেটেড সমস্যা আপনার থাকতেই পারে, তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। জ্বর, সর্দি কাশি, ঠান্ডা লাগা বা পুরনো কিছু সমস্যা পুনরাবৃত্তি হওয়া, এরকম কিছু সমস্যা, নেগেটিভিটি আপনাকে ঘিরে থাকতে পারে। তবে 12-13 তারিখের পর থেকে যখন মঙ্গল আপনার রাশিতে প্রবেশ করে যাবে কিংবা শুক্র রাশিতে চলে আসবে, সূর্য রাশিতে চলে আসবে, তখন কিন্তু আপনার স্বাস্থ্যে রিকভারি হবে এবং স্বাস্থ্যে উন্নতি আসবে, স্বাস্থ্যে পরিবর্তন থাকবে। অবশ্যই তখন আপনার স্বাস্থ্যের জায়গাতে পজিটিভিটি বজায় থাকবে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করতে চান বা অলরেডি করে থাকেন, তাদের জন্য বলবো সময়কাল যথেষ্ট ভালো থাকবে, তবে অত্যাধিক কোনো কিছু ক্ষেত্রে ভালো নয়, তাই সেটা মাথায় রাখবেন। কাজকর্ম আপনার যথেষ্ট ভালো হচ্ছে, কাজের জায়গায় অবশ্যই ভালো পরিবর্তন হবে। কাজকর্ম নতুন করে যদি শুরু করার প্ল্যান থাকে তাও শুরু করতে পারেন। মকর রাশির জাতকেরা যারা ইম্পোর্ট এক্সপোর্টে বিজনেস করছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। অলরেডি হয়তো ফেস করছেন যে ব্যবসাপাতি যথেষ্ট পরিমাণ ভালো রেসপন্স করছে, বেশ কিছু টাকা পয়সা ফেরত আসা, ব্যবসার ক্ষেত্রে অনেক বড় ডিল ফাইনাল হওয়া, এরকম কিছু ঘটবে। তবে তার পরবর্তী সময়ে একটু বলবো যে কি, আপনি চোখ বন্ধ করে কোনো কিছু কারোকে বিশ্বাস করবেন না, সেটা কিন্তু আপনার জন্য সমস্যাদায়ক হতে পারে। কিছু জন থাকবে যারা আপনার কিন্তু শত্রুতা করতে পারে, আপনার পিঠ পিছে তারা আপনার খারাপ কিছু করার চেষ্টা করতে পারে। তাই সেই জায়গাটাকে আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে এবং বুঝে চলতে হবে, সেটা কিন্তু জরুরি রয়েছে। যারা অনলাইনে ব্যবসা করেন, অনলাইন কোনো কাজকর্ম শুরু করেছেন, আপনারা অবশ্যই মনোযোগ রাখবেন। অনলাইন ব্যবসায় সফলতা আসবে। অনলাইন ব্যবসা ক্ষেত্রে ভালো পরিবর্তন থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যারা টেকনিক্যাল লাইনে কাজ করেন বা টেকনিক্যাল কোনো অফিসে কাজ করে থাকেন, সেই জায়গাগুলো কিন্তু খুব ভালো থাকবে। আর্টিস্টিক লাইনে সাফল্য পেতে পারেন। ছবি আঁকা, নাচ, গান, এই সমস্ত লাইনে যারা কাজ করেন বা যারা এই ধরনের কেরিয়ার গড়তে চাইছেন, তাদের জন্যও কিন্তু সময়কাল খুব ভালো। সামাজিক ক্ষেত্রে, সোসাইটির জায়গায় এবং আপনার এলাকার ক্ষেত্রে আপনি বেশ ভালো সম্মানিত হওয়ার সুযোগ পাবেন। শুধু একটাই কথা বলবো, আপনার রাশি সাপেক্ষে 4টি গ্রহের আপনার উপস্থিতি থাকবে আপনার রাশিতে। মাঝে মধ্যে আপনার মধ্যে মাইন্ড সুইংয়ের ব্যাপারটা কাজ করবে বেশি করে, তো এইটা আপনাকে খেয়াল রাখতে হবে। কোনো কিছুই যেন ঠিক মনে না হতে পারে, কখনো কাজের জায়গায় লেজিনেস চলে আসবে, এই বিষয়গুলো থাকবে। আর আর্থিক পরিস্থিতি ওভারঅল ঠিকঠাক বলা যেতে পারে, খুব ভালো নয়, খুব খারাপও নয়। রাহু আপনার অর্থের ঘরে থাকবে, এটা কিন্তু আজকের শুধু ঘটনা নয়, 2026 ঘটনা। অর্থপ্রাপ্তি আপনার হঠাৎ করে হতে পারে, আবার হঠাৎ করে অর্থ চলে যেতে পারে। তবে যারা অকাল্ট সায়েন্স বা ডিপ রিসার্চ কোনোভাবে কোনো উচ্চশিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্য ভালো সুযোগ থাকতে পারে। যারা
জ্যোতিষশাস্ত্র কিংবা কোনো জার্নালিজম, কোনো রিসার্চ, এই ধরনের কোনো ডিপলি কোনো বিষয় জানার ইচ্ছা রাখছেন বা যারা এই ধরনের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু বেশ ভালো পরিবর্তন থাকবে। আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করতে পারেন। ব্যবসা বাড়ানোর জন্য সময়কাল খুব ভালো। ব্যবসাকে আরেকটু সময় দিন, ব্যবসার জায়গায় অবশ্যই সুফল আসবে। নতুন করে অনলাইন বিজনেস শুরু করতে চাইলে আপনারা অবশ্যই অনলাইন ব্যবসা শুরু করতে পারেন। সন্তানের খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাকে বিশেষ গুরুত্ব রাখতে হবে। সন্তানের স্বাস্থ্য একটুখানি খেয়াল রাখুন, ভালো হবে। তবে হ্যাঁ, রিলেশনের জায়গাতে বেশ ভালো পরিবর্তন থাকতে লক্ষ্য করা যাচ্ছে। তবে সেটা 12-13 তারিখের পরের থেকেই কিন্তু রিলেশনে ভালো পরিবর্তন আসবে। আপনার পুরনো প্রেম ফিরে আসতে পারে, যাদের রিলেশন ছিল না তাদের রিলেশন হতে পারে, যাদের কথাবার্তা একেবারে বন্ধ হয়ে গেছিল তাদের পুনরায় আবারও কথাবার্তা চালু হতে পারে। অর্থাৎ রিলেশনের জায়গাতে একটা ভালো পরিবর্তন থাকবে। আর আপনার পড়াশোনার জায়গাটাও কিন্তু পরিবর্তন আসবে। যারা পড়াশোনা গভর্নমেন্ট কোনো এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়কাল খুব ভালো। অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে কোনো ভালো সুযোগ পাবেন, কোনো পরীক্ষা যদি রয়েছে পড়াশোনায় সিরিয়াস হবেন, সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে এবং ভালো পরিবর্তন আসবে। সে জায়গায় কিন্তু দিনকাল ভালো রয়েছে। এছাড়া যারা বিদেশে থাকেন আপনারা অবশ্যই বিদেশ যেতে পারেন। বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা খুব ভালো রয়েছে। বিবাহিত সম্পর্ক সামান্য একটু ধ্যান রাখার কথাই বলবো। 4টি গ্রহের প্রভাব যখন আপনার সপ্তমে থাকবে, আপনার পার্টনারের মধ্যে অত্যাধিক মুড সুইংয়ের ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যায়। তো সেটা দেখা যেতে পারে, কখনো পার্টনার আপনার সাথে খুব ভালো ব্যবহার করছে, কখনো রুড, কখনো আবার রোমান্টিকতা, অনেক রকমের নানান রকমের প্রভাব কিন্তু থাকবে। অর্থাৎ আপনার বিবাহিত সম্পর্ক এভারেজ হিসাবে ধ্যান রাখার প্রয়োজন রয়েছে, কথাবার্তা একটু বুঝে বলার প্রয়োজন রয়েছে, তাহলে দেখবেন ঠিকঠাক থাকবে। মেডিকেল ব্যবসা যারা করেন, অনলাইন ব্যবসা যারা করেন, অয়েল কিংবা লোহার জিনিসপত্রের, স্টিলের জিনিসপত্রের, মেটাল কোনো জিনিসপত্রের ব্যবসা করছেন, তাদের জন্য সময়কাল যথেষ্ট ভালো থাকবে। আপনারা ব্যবসা বাড়াতে চাইলে ব্যবসা বাড়াতে পারেন। কোনো বড় লোন নেবেন না, ধার বাকি কারুকে দেবেন না। টাকা পয়সা কারুকে তো একবারে ধার দেওয়া থেকে বিরত থাকুন, তাহলে সে টাকা ফেরত আসতে কিছুটা সমস্যা হতে পারে। তাই বুঝে চলাই আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। আপনারা অবশ্যই খেয়াল রাখুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং ইচ্ছা পূরণ হবে। ওভারঅলভাবে আর আপনি কাজ করতে পারেন। পশু পাখিদের অবশ্যই খাবার খাওয়াবেন। মহাদেবের তো পুজো করবেনই, অবশ্যই করবেন। আর হচ্ছে কি, হনুমানজির পুজো করবেন। অবশ্যই এখানে বেটার ফল আপনারা কিন্তু পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।